সেদিন সন্ধ্যাবেলা দুজনে মিলে সেজে গুজে মাঞ্জা দিয়ে চলে গেছিল বিয়ে বাড়িতে। ওখানে গিয়ে সোজা চলে গেলে ওখানকার স্টলে গিয়ে দেখছি চিকেন পকোড়া, তার সাথে ফিশ বল। আর তুলিকা বলছে এতে হবে না, আমাকে আরও কয়েকটা দাও। দেখতে পাচ্ছ ওইগুলো ছোটো প্লেটের মধ্যে কতগুলো চিকেন পকোড়া ফিশ বল তুলিকা নিয়ে নিয়েছে। আরও কত খুশি দেখেছো, সবটা নিয়ে নিয়েছে, খাবে বলে রেডি হয়ে গেছে। কারণ ঠিক আছে, আমার বউ খুশি যখন তখন আমিও খুশি, তুমি সুন্দর করে খাও, আমি সুন্দর করে তোমার ভিডিও করে দিই। কিন্তু তুলিকার এই এক স্বভাব, নিজের প্লেট থেকে খাচ্ছ খাও, আর পাশে দিয়ে মেঘলো দাঁড়িয়ে তাদের প্লেটে উকি মারছে, ওখান থেকে কেড়ে করে খেয়েও নিচ্ছে। এই কী স্বভাব বাবা, তুলিকার জন্য কোনদিন বিয়ে বাড়ি থেকে আমাকে মার না খেতে হয়। তুলিকা কী করছে, এগুলো ভালো না। তুলিকা বলছে কিচ্ছু হবে না, চিকেন পকোড়াগুলো ভালো লাগলো তাই খেলাম বলে আরও কয়েকটা নিয়েও নিল। আমি তুলিকে এরকম করে নেবে, কিন্তু মার খেতে হবে। তখন ভয় ওখান থেকে পালিয়ে গেল, সোজা চলে গেল বান্ধবীর কাছে যার আজকে বিয়ে ছিল। তার সাথে দেখা করে সুন্দর করে করা ছবি টবি তুলে বলছে কি তোর বিয়েতে কী হয়েছে, চিকেন না মটন। ভাবো ওর আজকে বিয়ে, ওকে নাকি এইসব প্রশ্ন জিজ্ঞেস করছে, মেনু কী আছে তুমি খেতে বসে দেখতে হবে, তো বান্ধবীকে জিজ্ঞেস করার কী আছে। সোজা চলে গেলাম, তারপর খাবার জায়গায় খেতে বসে তুলিকা কী খুশি দেখতে পাচ্ছ। আর ওর প্রথম কাজ হচ্ছে ওখানকার মেনু কার্ডটা ভালো করে মুখস্থ করা, কী আছে সেটা দেখতে হবে তো নাকি। তো মেনু কার্ডটা সুন্দর করে মুখস্থ করতে হলো। আর যখন দেখলো মেনুতে রয়েছে মটন, তখন তুলিকার মুখের হাসিটা দেখো, কত খুশি হয়ে গেছে মটন দেখে। যাক, মটন দেখে তো আমিও খুব খুশি হয়েছিলাম। তারপর প্রথমেই চলে এসেছিলো ফিশ বাটার ফ্রাই। দেখো আমার পিসটা বড় ছিল, তুলিকাটা ছোটো ছিল বলে ও আমারটা নিল, নিজেরটা আমাকে দিল। কী ব্যাপার, বড়টা কি আমি কোনদিন খেতে পাই না, ছোটোটাই খেতে হবে সবসময় আমাকে। বাবা যেটা পাচ্ছি খেয়ে নিই, তো পরে এটাও পাবো না। তার সাথে স্যালাডও দিয়েছে, কিন্তু সস এখনও দেয়নি। তার আগে তুলিকা খাওয়া শুরু করে দিয়েছে। ফিশ বাটার ফ্রাই তো আমি প্রথমবার খেলাম, আমার তো খেয়ে দারুণ লেগেছে। তুলিকার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছিল। ও সুন্দর করে খাওয়া শুরু করে দিয়েছে। আর তার সাথে আমিও দেখছো তুলিকা খাচ্ছে, আমাকে খেতেই দিচ্ছে না, বলছে আমার ভিডিও করে দাও। আমি কত ভিডিও করবো, আমি কি নিজে খাবো না নাকি। যাই হোক, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর তারপর চলে এসেছে কুলচা, যেটা কিনা আবার আমারটা বড় ছিল, তুলিকাটা ছোটো ছিল। তুলিকা আবার নিজেরটা আমাকে দিয়ে আমারটা নিল। দেখছো পাচ্ছ কি সবসময় বড়টা তুলিকাই খাবে। আর তার সাথে ছিল ডাল মাখানি। ডাল মাখানি দিয়ে কুলচা আমাকে খেতেই হবে, ছোটো হোক বড় হোক, পেট ভরানোরই কথা। আর ডাল মাখানি দিয়ে কুলচা তোমরা কারা কারা খেয়েছো, তোমাদের কেমন লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। তুলিকা তো বলছে সুন্দর লাগছিল, কিন্তু অনেকটা কি পাউরুটির মতো খেতে লাগছে। সত্যি কি পাউরুটির মতো লাগে, আমার তো বেশ ভালো লাগছিল। তুলিকা সুন্দর করে খেয়ে নাও, তারপর আমাকেও তো খেতে হবে নাকি। তুলিকা ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে মুখে দিয়ে বলছে না না বেশ ভালোই লাগছিলো খেতে। ঠিক আছে, বউ যখন খেয়ে খুশি হয়ে গেছে তখন এবার আমারও খেতে হবে। আমি সুন্দর করে একটু কুলচা নিয়ে ভালো করে ডাল মাখানির সাথে মিশিয়ে নিয়ে টপার টপ খেয়ে নেবো। কিন্তু এরপর তো আরও অনেক কিছু আছে, সেগুলো তো পেটে জায়গা রাখতে হবে খাওয়ার জন্য। তারপর দেখলাম চলে এসে সাদা ভাত, তার সাথে গন্ধরাজ কাতলা। গন্ধরাজ চিকেন আগে অনেকবার খেয়েছি, কিন্তু গন্ধরাজ কাতলা প্রথমবার খাচ্ছি। দেখে তো অসাধারণ লাগছে। তুলিকা বলো গন্ধরাজ কাতলা এটা আবার কেমন খেতে হবে, কিন্তু একবার খেয়ে বলো নাকি দারুণ লেগেছে। দেখতে পাচ্ছ কত খুশি হয়েছে। কিন্তু তার থেকেও বেশি ভালো নাকি হচ্ছে এটা গ্রেভিটা দিয়ে সুন্দর করে সাদা ভাত নিয়ে ভালো করে খেয়ে নিল। আচ্ছা, বিয়ে বাড়ি থেকে সাদা ভাত না বিরিয়ানি, কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। সাদা ভাত দেখে তো এত খুশি হয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম পোলাও রয়েছে, সেটা দেখে তো আরও বেশি খুশি হয়েছিলাম। গরম গরম পোলাও। তুলিকা বলছে পোলাওটা নাকি খুব ঝরঝর হয়েছে, দেখছো হাতে করে নিয়ে কেমনভাবে দেখাচ্ছে আবার। আর পোলাওর সাথে কী আছে, চিকেন না মটন। দেখছি চলে এসে গরম গরম ধোঁয়া ওড়ানো মটন। মটন দেখে এত খুশি হয়েছিলাম না, কিন্তু এতটা গরম ছিল যে খেতেই পারছিলাম না। তুলিকা বলছে দাঁড়াও না, দেখো আমি কীভাবে খাই। ছিঁড়ে ছিঁড়ে মটন খাওয়া শুরুও করে দিয়েছে। আর মটন দিয়ে পোলাও, আহা, পোলাওর সাথে মটন না চিকেন কোনটা তোমাদের বেশি প্রিয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তুলিকা দেখছো মটনের গ্রেভিটা দিয়ে পোলাওটা নিয়ে খাওয়া শুরুও করে দিয়েছে। আমি কখন খাবো, আমার পোলাওটা ঠান্ডা হয়ে গেল সব। আর তুলিকা খেয়ে বলছো নাকি দারুণ লাগছে। তখন আমাকে বলছে দেখো মটন কীভাবে খেতে হয়, দেখবে একটা বড় মটন তুলে এক্ষুনি মুখে নিয়ে নেবো। একটা বড় মটন নিয়ে সুন্দর করে কামড় দিতে গেছে, কি বলছে কি গরম বাবা, খেতেই পাচ্ছি না। কিন্তু আমার বউকে তো জানো একদম হালছাড়া পাত্রীও নয়, সুন্দর করে মটনটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে। একবারে খেতে পারবে না, ছিঁড়ে ছিঁড়ে তো খেতে পারবে। দেখছো মটনটা এবার টুকরো টুকরো করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। যাক, দারুণ লাগলো পোলাও মটন খেতে। তারপর বিয়েবাড়িতে চলে এসেছে চাটনি পাঁপড়, যেটা না হলে বিয়েবাড়ি একদম কমপ্লিটই হয় না। চাটনি পাঁপড় খাচ্ছে, তুলিকে দিকে এখনও মটনের হাড় চিবেই যাচ্ছে। বলছে বাড়িতে হলে না কতক্ষণ তো চেবাতে, কিন্তু সময় বেশি নেই তো, তাই যেটুকু আছে সেটুকু ছাড়বে কেন। দেখছো মটনের হাড় চিবিয়েই যাচ্ছে, ওদিকে চাটনি পাঁপড় পড়ে গেছে, এখনও মটন নাকি খেয়েই যাচ্ছে। যাই হোক, চাটনি পাঁপড়টা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তারপর মিষ্টি খাওয়ার পালা। মিষ্টিতে প্রথমে চলে এসেছিলো অনেক কিছু, কিন্তু এখনও চাটনি পাঁপড় খাওয়া শেষই হয়নি। আরে কতক্ষণ লাগবে, মিষ্টি তো দিয়ে দিচ্ছে এদিকে সবাই, তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো। বলতে বলতে তুলিকার পাতেও চলে এসেছে একটা বেকড রসগোল্লা, যেটা আমি প্রথমবার খেলাম, আমার নাকি দারুণ লেগেছে, তুলিকারও খুব ভালো লেগেছে। আর খাওয়ার পর দেখো ওর এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে। আর তারপর চলে এসেছিলো ক্ষীরপুলি, যেটা আমার কাছে ফেভারিট। ক্ষীরপুলি না বেকড রসগোল্লা, তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি বলতে শীতকালে যত রকম মিষ্টি পায় তার মধ্যে ক্ষীরপুলি তো আমার সব থেকে বেশি প্রিয়। মনে হচ্ছিল আরও কটা নিয়ে খাই, কিন্তু লজ্জায় আমি চাইতেও পাইনি, ওরা আমাকে দিলেও না। দেখতে পাচ্ছ আমি একটাকেই পেট ভরা হলো। তারপরে চলে এসে আইসক্রিম। শীতকাল বলে কি আইসক্রিম খাবো না, তা কি হয় বলো। সুন্দর করে আইসক্রিমটা নিয়ে নিলাম। তুলিকা বলছে আমি নেবো না, তুমি নিয়ে নাও, নিয়ে আমাকে দিয়ে দেবে। আমার বউ খাবে না তো কি হচ্ছে, আমি দুটো আইসক্রিম খেয়ে নেবো। যাক, ভিডিওটা তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। বিয়ে বাড়িতে কি তোমাদের সবথেকে প্রিয় কোনটা সেটাও কিন্তু জানিও।